এবং সাথে আমাদের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভবনের নির্মাণ শ্রমিকদের যে ফোরম্যান রমজান আলী, তার বয়স 24, সে তার যে শয়নকক্ষে মৃত অবস্থায় রয়েছে এবং একটি ভারী কোনো বস্তু দ্বারা সজোরে উপর্যুপরি আঘাতের মাধ্যমে তার মাথা এবং মুখের একটা সাইড পুরোপুরি বিকৃত অবস্থায় পতিত রয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তার মোবাইলটি এবং যে বস্তুটি ব্যবহার করা হয়েছে সেটি আমরা জব্দ করতে সক্ষম হই। ভবনের অন্যান্য নির্মাণ শ্রমিকদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ওই ভবনের একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে আমরা প্রাথমিকভাবে একজন সন্দিগ্ধ আসামিকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। এরপর এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের ডিবি এবং কোতোয়ালি থানার যৌথ একটি আভিযানিক দল গতকাল রাতে প্রথমে ঢাকা, এরপর নারায়ণগঞ্জ এবং তারপর নরসিংদী, এই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নরসিংদী জেলার সদর থানাধীন শাহপ্রতাপ মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে ঘটনায় জড়িত অর্থাৎ মূল হত্যাকারী যে আসামি আমিনুল ইসলাম, আমিনুলের বয়স 25, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে আমিনুল পুরো ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার ব্যাপারে স্বীকার করে। সে জানায় যে গত অক্টোবর মাসে, চলতি বছরের অক্টোবর মাসে সে রংপুর থেকে এখানে কাজ করার জন্য আসে এবং তার সাথে তার যে শ্বশুর এবং চাচা শ্বশুরকেও সে নিয়ে এসেছিল। প্রথম দিকে তাদের মজুরি ঠিক মতো দেওয়া হলেও পরবর্তীতে এই গত প্রায় 1.5 মাস যাবত তাদেরকে ঠিক মতো মজুরি দেওয়া হয়নি। এক পর্যায়ে তার শ্বশুর এবং চাচা শ্বশুর বাড়িতে ফিরে যায়। আমিনুলেরও বাড়িতে যাওয়ার কথা ছিল। বাড়ি যাওয়ার আগে যখন সে তাদের এই 3 জনের মজুরির টাকা একসাথে ফোরম্যানের কাছে চেয়েছিল, এই মজুরির বিষয়টা নিয়ে ফোরম্যানের সাথে আগেও তার বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে। গতকাল দুপুর 12:15টার সময় এরকমই একটা বাকবিতণ্ডার সূত্র ধরে যখন মৃত রমজান আলী আমিনুলকে যখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং এতে উত্তেজিত করে আমিনুর সাথে সাথে মেঝেতে পড়ে থাকা যে ভারী যে লোহার রড, সেই লোহার রডটি দিয়ে অত্যন্ত ক্রোধান্বিতভাবে রমজানের মাথায় আঘাত করে, উপর্যুপরি আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে সে ভবন থেকে দ্রুত পলায়ন করে। আসামিকে দ্রুত আমরা আদালতে প্রেরণের জন্য যা যা ব্যবস্থা সেগুলো আমরা কার্যক্রম পরিচালনা করছি। গিয়েছি, আমরা দেখেছি সেখানে প্রচুর উৎসাহী মানুষজনের ভিড় এবং দলে দলে মানুষজন ঘটনাস্থলের দিকে মৃতদেহ দেখার আগ্রহ নিয়ে যাচ্ছিলেন। আমাদের যারা পুলিশ সদস্য ক্রাইম সিনটাকে ম্যানেজ করার জন্য যারা ছিলেন, ক্রাইম সিনটাকে ইনট্যাক্ট রাখার জন্য তাদেরকে বেগ পোহাতে হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি সাধারণ জনগণকে মেসেজটা দিতে চাই যে এরকম কোনো দুর্ঘটনা বা এরকম কোনো ঘটনার সংবাদ পেলে সেখানে যেন পুলিশের যারা এক্সপার্টরা কাজ করেন তাদের কাজ করার পরিবেশটা যেন নিশ্চিত করার স্বার্থে ওনারা যেন এইভাবে দলে দলে ভিড় না করেন। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনারা অবহিত আছেন যে খুব অল্প সময়ের ভেতরেই আমাদের সাংবাদিক স্বতন্ত্র হত্যাকাণ্ড, তারপরে 4 নম্বরে ডাকাতির ঘটনাটি, আমাদের চুরখাই ওখানে যে একটা রেপ এবং মার্ডার হলো সেই ঘটনাটি, তারপর কিছুদিন আগে আমাদের চরশিল্লায় যে একটা নৃশংস মার্ডার হলো সেটি, এবং সেই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাটি। আমরা কিন্তু জেলা পুলিশের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা যে কোনো একটা ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা সেটা ডিটেক্ট করা এবং আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা বজায় রাখি এবং এটা সাফল্য আপনারা সবাই দেখেছেন, নগরবাসীও জানেন। আমি জেলা পুলিশের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আশা করবো যে আপনাদের সকলের যে ইতিবাচক মনোভাব এবং সহযোগিতা আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে পারবো এবং জনগণের মধ্যে পুলিশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করতে সক্ষম। সবাইকে ধন্যবাদ।